আপনার নেতাকে সবচেয়ে বড় লুচ্চা। আপনি কাকে নেতা মানছেন? সবচেয়ে বড় টাকা। আপনি কাকে নেতা মানছেন যে সবসময় মদ পান করে ভূত হয়ে পড়ে থাকে? আপনি কাকে নেতা মেনেছেন যার হাতের মধ্যে খুনের রক্ত? আপনি কাকে নেতা মেনেছেন যে জালেম, অত্যাচারী, লুটেরা, দুর্নীতিবাজ? এরকম দুর্নীতিবাজ, খুনি, ডাকাত নেতাদেরকে যতবার ক্ষমতায় বসাবেন দুর্নীতি বন্ধ হবে না। হতে পারে না, হবে না। এর জন্য আমরা মনে করি শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আফগানের দিকে তাকান, যেখানে কোটি কোটি বিলিয়ন ডলার আমেরিকা আফগানি টাকা আটকিয়ে রেখেছে, যেখানে সমস্ত দেশ বয়কট করেছে, অর্থনীতি পঙ্গু করার হাজারো চেষ্টা চালিয়েছে, এক যুদ্ধ বিধ্বস্ত এক দেশ, সেখানের অবস্থাটা কি? যেখানে সমস্ত অর্থনীতিবিদরা মনে করছে, সমস্ত অর্থনীতিবিদরা মনে করছে ওরা দুর্ভিক্ষে সবাই মারা যাবে, খানার জন্য কাক কুকুরের সাথে মানুষগুলি লড়াই করবে, ক্ষুধার্ত অবস্থায় মানুষ ভুকে মরবে। কিন্তু আমরা কি দেখলাম? মাত্র 2 বছরের মধ্যে গোটা দুনিয়ার চেয়ে তাদের অর্থনীতির অবস্থা সবচেয়ে বেশি রান করেছে, সবচেয়ে বেশি ডেভেলপ করেছে মাত্র 2 বছরে। আপনি বিশ্বাস করতে পারবেন না, যদি চুরি মুক্ত একটা দেশ করতে পারেন তাহলে 5 বছর 10 বছরের মধ্যে দেশ কোথায় চলে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই গরিব ইসলামকে পছন্দ করে না কেন? এর কারণটা কি আমি বুঝতেই পারি না। গোটা ইসলামের অর্থনীতি কাদের জন্য? জাকাত কাদের জন্য? ওসর কাদের জন্য? মানত কাদের জন্য? দান কাদের জন্য? সদকা কাদের জন্য? ফেতরা কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। কিন্তু কপাল পরা গরিবের গোষ্ঠী, এই কপাল পরা গরিবের গোষ্ঠী ইসলামকে পছন্দ করে না। আরে নিজের ভালো তো পাগলেও বুঝে, নিজের ভালো তো আসলে পাগলেও বুঝে, এগুলো পাগলের চেয়ে মাথা খারাপ। ইসলাম মানি গজব, ইসলাম মানি আযাব, ইসলাম মানি বার্ডেন, ইসলাম মানি পর্বত পাহাড়, না জানি কি হয়ে যায়। আমাকে এক গাঁজাখোর বলতেছে, হুজুর ইসলাম হুকুমাত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? সে নেশাগ্রস্ত মানুষ, বলতেই পারে। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না হুজুর। আমি বলি কেন? বলে মসজিদে তো গাঁজা সেবনের পরিবেশ নেই। আমি বললাম দেখো, ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটা এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি গাঁজা সেবন করতেই পারবে না। তুমি গাঁজা সেবন করতে পারবে না, তোমাকে চাপ দিবে না, প্রেশার দিবে না, এমনিতে তোমার মন থেকে বলবে আমি গাঁজা পান করব না। তুমি মদ পান করছো, এমন সুন্দর পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে তোমার মন থেকে